নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো কর্মসংস্থান পেপার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই কর্মসংস্থান পেপার হচ্ছে কিন্তু 23শে মার্চে প্রস্তুত হয়েছে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন ভ্যাকেন্সি তোমাদের আবেদন কবে শুরু হবে, এ টু জেড তোমাদের এই কর্মসংস্থান পেপার তোমাদের জানিয়েছে। তোমরা প্রথম ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব হলো না নতুন জবের আপডেট পেতে। তারপরে তোমাদের বলা হচ্ছে যে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যানে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে, তার পাশে তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে। যেখানে শূন্যপদ রয়েছে, ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে 2140টি। এই বিষয়টি তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, যেখানে তোমাদের এইচএস ও ফার্মাসিস্ট বা যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তোমাদের শেষ তারিখ রয়েছে 23/3, তোমাদের 22/3/2024, এই তারিখে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও স্বাধীন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এইচএস পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 4060টি। এটা কিন্তু শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে, যেটা শেষ হবে 14/5/2024। তোমরা কিন্তু রেলের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এটা তোমাদের রয়েছে আরপিএফের ভ্যাকেন্সি, যেটা শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। তারপরে রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সের ভর্তি, যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু পলিটেকনিক ডিপ্লোমা তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। তোমাদের কিন্তু এটা শেষ তারিখ রয়েছে, শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 15/5/2024, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ডিসিশন তোমাদের করতে হবে তোমরা ওয়েবসাইটে। তারপরে তোমাদের রয়েছে তার পাশে তোমাদের কিন্তু আইটিআই পাস করতে ভর্তি শুরু হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস করতে থাকলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। তোমাদের শেষ তারিখ রয়েছে 15/5/2024। তবে তোমাদের বলে দিই, তোমরা যে আগে তোমরা অনেকজন আইটিআই বা ডিপ্লোমা দুটি কিন্তু একসাথে করতে পারতো, এবার থেকে তোমাদের কিন্তু দুটো পোর্টাল যেহেতু একই হয়ে গেছে, তাই জন্য তোমাদের কিন্তু যে কোনো তোমরা একটি করতে পারো। তোমরা হয়তো আইটিআই করো বা তোমরা ডিপ্লোমা করো, একটা করার পরে তারপরে তোমরা কিন্তু তোমাদের এটা যখন কমপ্লিট হবে তারপরে তোমরা কিন্তু আরেকটা পদ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি শুরু, যেটা এইচএস পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 12,000 শূন্যপদ রয়েছে, ভালো পরিমাণে শূন্যপদ। শেষ তারিখ রয়েছে 31/3/2024, এই তারিখ তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে, যেখানে সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 490টি। 2/4/2024 থেকে 1/5/2024, এই তারিখে তোমরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। তোমাদের শূন্যপদ রয়েছে 3734টি। শেষ তারিখ রয়েছে 29/3/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা করোনি কলকাতা পুলিশে, তোমরা কিন্তু নিশ্চয়ই করে নাও। তারপরে হচ্ছে তোমাদের টিএইচডিসিতে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 90টি। শেষ তারিখ রয়েছে 29/3/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এনবিসিসিতে জুনিয়রিং ইঞ্জিনিয়ারিং পোস্টে, যেখানে ডিপ্লোমা পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 40টি। শেষ তারিখ রয়েছে 27/3/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে রাজ্য পুলিশ কনস্টেবল, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেটা রয়েছে 3734টি। তোমাদের এটা রয়েছে কলকাতা পুলিশেরই, এখানে তোমাদের রাজ্য পুলিশ যেহেতু বলা আছে, কনস্টেবল বলেছে। শেষ তারিখ রয়েছে 5/4/2024, এই ওয়েবসাইটে আবেদন করতে পারো। তারপরে তোমাদের রয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যে ডাব্লিউপি তোমরা বলে তোমরা যারা আবেদন করি তোমরা নিশ্চয়ই আবেদন করে নাও। শেষ তারিখ রয়েছে 7/4/2024, এটা তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু এটা রয়েছে ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউপি এসআইয়ের, যেখানে তোমাদের শূন্যপদ কমানো ছিল, কিন্তু তারপর থেকে তোমাদের আবার একটি নোটিশ দিয়ে তোমাদের শূন্যপদ কিন্তু বাড়ানো হয়েছে। তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা কিন্তু এসআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে রেলওয়ে টেকনিশিয়ান পদে, যেখানে মাধ্যমিক আইটি পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 9144টি। শেষ তারিখ রয়েছে 8/4/2024। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা আইটিআই করেছো তোমরা কিন্তু নিশ্চয়ই অ্যাপ্লাই করো। তোমাদের শূন্যপদ রয়েছে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে 9140টি। তারপর রয়েছে হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী, যেখানে পেশাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 265টি। শেষ তারিখ রয়েছে 28/3/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে সিটিইটি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতায়। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি। শেষ তারিখ রয়েছে 2/4/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থার সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 4187টি। শেষ তারিখ রয়েছে 28/3/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে।
তারপরে তোমাদের রয়েছে রাজ্য বিদ্যুৎ সংস্থার অ্যাপ্রেন্টিস, যেখানে ইঞ্জিনিয়ারিং ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 67টি, শেষ তারিখ রয়েছে 27/3/2024। এর তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে MCS এর মাধ্যমে সৎকার কর্মী, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 9টি, শেষ তারিখ রয়েছে 14/4/2024। এর তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের MSc এর মাধ্যমে সৎকার কর্মী, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 9টি, শেষ তারিখ রয়েছে 14/4/2024। তারপরে রয়েছে তোমাদের কেন্দ্রীয় সংস্থার নার্সিং অফিসার, যেখানে নার্সিং পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 1930টি, শেষ তারিখ রয়েছে 27/3/2024। এর তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের কেন্দ্রীয় সংস্থার অ্যাসিস্ট্যান্টস, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 323টি, শেষ তারিখ রয়েছে 27/3/2024। এই তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। তোমাদের কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু সম্ভাব্য তারিখ তোমাদের বলে দেওয়া হয়েছে, যেটা তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল, যেটা তোমাদের কিন্তু পরীক্ষা অলরেডি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা, যেটা 3, 4, 10, 17 ও 18 আগস্ট নেওয়া হচ্ছে। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, যেটা 29 সেপ্টেম্বরে নেওয়া হচ্ছে। তারপর রয়েছে নার্সিং NM জিনেম কোর্সের ভর্তির পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা, যেটা 14 জুলাই নেওয়া হচ্ছে। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি, যেটা তোমাদের এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে 28 এপ্রিলে। তারপরে রয়েছে তোমাদের রাজ্য পুলিশে কনস্টেবল ও সাব পদের একই সঙ্গে দুটিতেই দরখাস্ত করতে পারবো। মানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমরা যে SI বেরোয়েছে, তোমরা কি দুটোতেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে? তোমরা যে হ্যাঁ তোমরা করতে পারবে। রাজ্য পুলিশে আর্মড বা আর্মড শাখায় সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে, তাতে আর্মড কিংবা আনআর্মড শাখার দরখাস্ত করতে চাইলে আলাদাভাবে দরখাস্ত করতে হবে কি না একটি দরখাস্ত করা যাবে? তোমাদের উত্তর বলা হচ্ছে না, একটি দরখাস্ত আর্ন দরখাস্ত তোমাদের করা যাবে। মানে তোমাদের এখানে বলা হচ্ছে, তোমরা যদি WP বা তোমরা যদি SI তোমরা যদি ফর্ম ফিল আপ করো, তোমরা যদি গ্র্যাজুয়েশন তোমাদের পাস থাকো, তোমরা গ্র্যাজুয়েশন, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে বলা হচ্ছে, তোমরা যদি কেউ ভাবছো যে তোমাদের যে দুটি রিকমেন্ড রয়েছে তোমাদের SI এর, যে একটা রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর আর্মড, আরেকটা তোমাদের রয়েছে সাব ইন্সপেক্টর আনআর্ম, তোমরা কিন্তু দুটোতেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেখানে তোমাদের চয়েসের সময় তোমরা কিন্তু দুটোই তোমরা কিন্তু চয়েস করতে পারবে। তারপরে তোমাদের ফার্স্ট চয়েসে যে কোনো তোমাদের একটা রাখতে হবে। তারপর রয়েছে SST ও MTS ও হাবিলদার পদের জন্য বয়স কত থাকতে হবে? বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টার পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে, আর হাবিলদার পদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর ও তফসিলি জাতিরা মানে 5 বছর, মানে SC ST যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে ইনকাম ট্যাক্সের অফিসার হতে হলে উচ্চতা কেমন লাগে? পরীক্ষায় সিলেবাস জানাবেন। তোমাদের বলা হয়েছে এখানে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। উচ্চতার কোনো কারাকরি নেই। মূল মাইনে তোমাদের কিন্তু কোনো এখানে উচ্চতা তোমাদের কিন্তু মাপা হবে না। তারপরে তোমাদের বলা হয়েছে এখানে বেতন তোমাদের থাকবে 40,900 থেকে 1,42,000 টাকার মধ্যে। তারপরে রয়েছে তোমাদের রেল নিরাপত্তা বাহিনীতে 4,660টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু দরখাস্ত নেওয়া হচ্ছে, যেটা নেওয়া শুরু হবে অনলাইনে। দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে, যেটা তোমাদের রয়েছে RPF এর ভ্যাকেন্সি। তোমাদের এখানে বলা হয়েছে যে রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4,208টি তোমাদের সাব ইন্সপেক্টর পদের ও তোমাদের সাব ইন্সপেক্টর পদে তোমাদের 452টি পদে তোমাদের জন্য ছেলেমেয়ে তোমাদের কিন্তু নেওয়া হবে। এরপর তোমাদের রয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের শূন্যপদ বেড়ে 1131টি হলো। অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ রয়েছে তোমাদের 7 এপ্রিল। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর আনআর্মড সাব ইন্সপেক্টর আর্মড ও লেডি সাব ইন্সপেক্টর আনআর্মড পদে 464টি ছেলে মেয়ে নেওয়া যে খবর 16 ফেব্রুয়ারি কর্মসংস্থান বেরিয়েছিল, তাদের শূন্যপদ বেড়ে 1131 জন হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 15 মার্চ এক বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু জারি করে তোমাদের জানিয়ে দিয়েছে যে বর্ধিত শূন্যপদ ঘোষণা করেছেন। পাঠক পাঠিকাদের অনুরোধে এই পদে কেমন শিক্ষত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, বর্ধিত শূন্যপদ ইত্যাদি তথ্য আবার দেওয়া হলো। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যে গ্র্যাজুয়েশন করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের আমি বলে দিই যে তোমাদের যে WBSI রয়েছে তোমাদের কিন্তু সেম রয়েছে,
তোমাদের যে ডাব্লিউপিতে তোমাদের হাইট মেজারমেন্ট রয়েছে সবই তোমাদের সেম থাকবে, কোনো এখানে চেঞ্জ থাকবে না। তবে তোমাদের শুধু একটা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এখানে চেঞ্জ থাকবে যে তোমাদের পরীক্ষা কিন্তু এখানে তোমাদের পরীক্ষাটা তোমাদের কিন্তু প্রথম তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে তোমাদের যে মেন পরীক্ষা হবে সেখানে তোমাদের কিন্তু বড় শোনা থাকবে, পার্টটা তোমাদের কিন্তু এমসিকিউ পার্ট তোমাদের থাকবে না, এটাই তোমাদের চেঞ্জ থাকে। আর তোমাদের কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই। তারপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে 400টি রাইফেলম্যানে, তোমরা যারা রাইফেলম্যানের জন্য তৈরি করতে থাকো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করতে পারো। যেটা নিয়োগ কিন্তু এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে ইনস্ট্যান্ট ফ্রান্টেসিয়ান রাইফেল পদের জন্য 400 জন ছেলে মেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 14 মার্চ এই বিজ্ঞপ্তিতে তোমাদের এই পদের কথা জানিয়েছিল। খুব শীঘ্রই এই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স, প্রার্থীভাষা ইত্যাদি দেওয়া হলো। তোদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস আবেদন করতে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে সেটা 5 বছর, মানে এখানে বলা হয়েছে তোমাদের যে রাইফেলম্যানে যে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ তোমাদের যে নতুন নিয়োগ তোমাদের করবে সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের তো শুধু মাধ্যমিক পাস করতে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়স তোমাদের বলা হয়েছে যে 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছো তোমরা 5 বছরের ছাড় পাবে। আর তোমরা যারা ওবিসি রয়েছো তোমরা কিন্তু 3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের কয়েকশো লাইব্রেরিয়ান পরে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে তোমাদের বলা হয়েছে পশ্চিমবঙ্গ এডি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে কাজের জন্য লাইব্রেরিয়ান পদের কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। লাইব্রেরিং সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স, পোস্ট গ্রাজুয়েশন মোট অন্তত 55%, তফসিলি ওবিসি প্রতিবন্ধী হলে 50%। 1991 সালের 19 সেপ্টেম্বর আগে মাস্টার ডিগ্রি কোর্স পাস পিএইচডি করে থাকলেই 50% পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নেট সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। তারপরে তোমাদের রয়েছে তোমাদের রেলে কিন্তু 550টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তারপর তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে, তারপর তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এটা রয়েছে তোমাদের কিন্তু পদ রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে ট্রেড ফিটার, ওয়েল্ডার, এগুলো পদে তোমাদের কিন্তু পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এগুলো পদে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তাই জন্য তোমাদের কিন্তু আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হবে বাধ্যতামূলক, নাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে তোমাদের রয়েছে 280টি ট্রেনিং তোমাদের ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে 82টি অপারেটর তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বলা হয়েছে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি দরকার, ড্রাইভিং লাইসেন্স যোগ্যতা লাগবে কিনা ইত্যাদি জানাবেন। রাজ্য সরকারের পরিবহন দপ্তরে মানে তোমাদের এখানে বলা হয়েছে যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে যে নিয়োগ করা আছে সেখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। তোমাদের এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল পদে সাধারণত লোক নেওয়া হয়। এই পরীক্ষা প্রতি বছর না হলেও পরীক্ষা হয়। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি দরকার তা দেওয়া হলো। মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, এখানে বলা হয়েছে গ্যাজেট যারা করে রয়েছে তোমরা পাশে রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শারীরিক মাপযোগ এখানে বলা হয়েছে লম্বায় তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি তোমাদের ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার এবং তোমাদের বলা হয়েছে যে তোমাদের না ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের 86 সেন্টিমিটার তোমাদের করতে হবে। মোটর মেকানিজম ও ড্রাইভিংয়ের কাজের তোমাদের জ্ঞান থাকতে হবে, জ্ঞান থাকলে তোমাদের ভালো হবে। মূল মাইনে তোমাদের থাকবে 7,100 থেকে 37,600 টাকা ও গ্রেড পে তোমরা পাবে 3900 টাকা। তারপরে রয়েছে এখানে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল, যেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। কোনো নামী সংস্থার অটোমোবাইল ওয়ার্কশপে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে তোমাদের যে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। মূল মাইনে তোমাদের থাকবে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড তোমরা পাবে 4,100 টাকা। দুই ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 39 থেকে 18 থেকে 39 বছর পর্যন্ত তোমাদের বয়স থাকতো। তোমাদের পরীক্ষা এখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাইয়ের জন্য 200 নম্বরের 61টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এতে তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ 75টি, তারপরে অ্যারিথমেটিক অঙ্ক থাকবে তোমাদের 25টি। প্রতিটি প্রশ্নে তোমাদের থাকবে 2 নম্বর, সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে তোমাদের থাকবে 50 নম্বরের তোমাদের এক্সাম হবে যেটা বলা হয়েছে তোমাদের পার্সোনালিটি টেস্ট তোমাদের নেওয়া হবে। তারপর রয়েছে রাজ্য সরকারি স্কুলের শিক্ষিকা পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? হ্যাঁ, প্রায় 1200 শিক্ষক শিক্ষিকা পদে লোক নেওয়া হবে।
খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। তোমাদের কিন্তু খুব শীঘ্রই তাড়াতাড়ি তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। যেখানে শূন্যপদ তোমাদের রয়েছে 1200টি, ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত এখন কিন্তু কোনো খবর নেই। তারপর বলা হয়েছে ফুড এসআই ফুডের স্বাধীনতা পদের যে পরীক্ষা 16 ও 17 মার্চ হলো, তার ফল কবে বেরোবে? উত্তর তোমাদের জানা যে তোমাদের ফল কিন্তু এখনও বেরোতে রয়েছে, কারণ তোমরা জানোই যে তোমাদের এই এক্সামের জন্য যেহেতু তোমাদের প্রথমত তোমাদের ফাঁস হওয়ার কারণে তোমাদের কিন্তু হাইকোর্টে তোমাদের কেস করা হয়েছে, তাই জন্য তোমাদের কিন্তু ফল দিতে তোমাদের কিন্তু প্রচুর দেরি হবে। তারপরে তোমাদের রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল শান্তি পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর তোমাদের বলা হয়েছে কনস্টেবল শান্তি পদের খবরটি ভুয়ো। কোনটি ঠিক জানাবেন? রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স মেট্রো রেল কনস্টেবল পদের 4208 জন ও সাধারণ পদের 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। খবরটি ভুয়ো নয়, সঠিক খবর। তোমাদের কিন্তু অনেকজন প্রথম তোমাদের যে শর্ট নোটিশ বেরোচ্ছিল, তোমাদের অনেকজন কিন্তু তোমাদের সেই নোটিশটিকে ভুয়ো বলছিল। সেই নোটিশটি কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু রেল রিক্রুটমেন্ট বোর্ড সেই নোটিশ কিন্তু প্রকাশিত করে। তারপর বলা হয়েছে রেলওয়ে টেকনিশিয়ান পদের জন্য কলকাতা ছাড়া অন্য জোনে দরখাস্ত করলে পরীক্ষা কি সেই জোনে দিতে হবে, না নিজের জোনেও দেওয়া যাবে? মানে এখানে বলা হয়েছে যে রেলের যে টেকনিশিয়ান পদের যে জন্য যে কলকাতা ছাড়া অন্য জনে কেউ যদি দরখাস্ত করলে পরীক্ষা মানে সেই জোনে দিতে হবে না, তার মানে সে নিজের জোনে দিতে পারবে। এখানে বলা হয়েছে যে জোনে দরখাস্ত করবেন সেই জোনের অধীন এলাকায় পরীক্ষা কেন্দ্র পড়ে, মানে যে জন্য তোমরা অ্যাপ্লাই করবে তোমরা সেই জন্য তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তার জন্য তোমরা যখন অ্যাপ্লাই করো তোমরা কিন্তু ভেবেচিন্তে তোমরা কিন্তু তোমার এক্সাম সেন্টার তোমরা কিন্তু চয়েস করবে। আর তোমরা যদি অন্য জনের জন্য ভ্যাকেন্সি তুমি চয়েস করো, তাহলে তোমাদের কিন্তু অন্য জনে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তারপর বলা হয়েছে রেলের টেকনিশিয়ান পদের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট CBT 1 হবে। তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা টেকনিশিয়াল গ্রেড 3 পদের বেলায় 90 মিনিটের 100 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হচ্ছে। কিন্তু নেওয়া হচ্ছে পরীক্ষাটা তোমাদের রয়েছে রেলের টেকনিশিয়ান পদের জন্য করতে হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং কী পরীক্ষা তোমাদের নেওয়া হবে এই বিষয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে বলা হয়েছে মাধ্যমিক পাশরায় ITI থেকে ইলেকট্রিশিয়ান, মেকানিক ও ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে ওয়ারম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য, কিংবা ফিজিক্স বা অঙ্কন বিষয়ে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হলেও যোগ্য। তোমাদের যে রেলওয়ে টেকনিশিয়ান পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তারই কিন্তু কীরকম শিক্ষত যোগ্যতা চাওয়া হয়েছে তারই কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের রয়েছে রেলে টিকিট কালেক্টর পদের জন্য কবে দরখাস্ত নেওয়া হবে? রেলের NTPCর টেকনিক্যাল, NTPC নন টেকনিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের বিজ্ঞপ্তি বেরোবে জুন মাস নাগাদ। প্রার্থী বাছাই পরীক্ষা হবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এটাই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ কর্মসংস্থান পেপারের সমস্ত তথ্য, যেগুলো পদে তোমাদের নতুন নিয়োগ হতে চলেছে বা তোমাদের অনেক ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 2024 যেহেতু তোমাদের এই বছর ধরে তোমাদের গোল্ডেন ইয়ার্স, এই বছর তোমাদের প্রচুর শূন্যপদ বেরোয়েছে। তোমরা কেন্দ্র বলো বা তোমরা রাজ্য সরকার বলো, তোমরা দেখতে পাচ্ছ ভোট থাকার জন্য প্রচুর শূন্যপদ এসছে। তোমরা কলকাতা পুলিশ এসছে, তোমরা আবার তোমাদের WP এসছে, WSI এসছে। এটাই ছিল তোমাদের আজকের সমস্ত তথ্য। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জব আপডেট।